এখন যাব গ্রিন লাইনে করে, দেখা যাক এখন কতটা টাইমে পৌঁছতে পারি। 4টের সময় ট্রেন, চেষ্টা করছি যতটা আগে পৌঁছাবো। এখান থেকে আসানসোল যেতে আমাদের আধ ঘন্টার মতো সময় লাগবে, আর আমাদের দুজনে ভাড়া লাগলো 80 টাকা করে, 160 টাকা। আমরা এখন আসানসোল স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি আসবে 4টে 5-এ, হামসফর এক্সপ্রেস। যে 3টে ট্রেন ওয়েস্ট বেঙ্গল থেকে জম্মু যায় ডাইরেক্ট, তার মধ্যে এই 22317 হামসফর এক্সপ্রেস সবচেয়ে কম সময় নেয়, মাত্র 34 ঘন্টা। আর এই ট্রেনটি কিন্তু খালি মাত্র সোমবার দিন চলে শিয়ালদা থেকে জম্মুর মধ্যে। আমাদের ট্রেন ঢুকে গেছে, আমাদের কোচ নাম্বার B4 জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস। এখন বাজে 4:50, আসানসোল স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। আজকে অনেকটাই লেট। B3 B4 ওইটা আগে আগে দাঁড়াবে, এখানে এটা আমাদের সিট 48 আর 47, সাইড আপার সাইড লোয়ার। আমরা ট্রেনে ঢুকে গেছি। এই উপরে ব্যাগ বালিশ কম্বল দেওয়া আছে, ব্যাগপত্র রাখা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের সিট সাইড আপার লোয়ার বললাম আপনাদেরকে। এই সিটে একটা চার্জার আছে, এখানে এদিকে আছে কি, এদিকে উপরেও একটা চার্জার পয়েন্ট দিয়েছে। এখানে কম্বল দিয়েছে, লেন আছে এর মধ্যে, বালিশ আছে দুটো। এখন আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে খাবার বার করছে, খাবার নিয়ে এসেছি আমরা, খাবার বার করে তারপরে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। আমাদের লাঞ্চ আর বিকেলের খাবার মিলিয়ে এখন খাওয়া হচ্ছে পরোটা, ঘর থেকে বানিয়ে আনা, ঘুগনি, আলু বেগুনের তরকারি, এই যে বানিয়ে খাওয়া হচ্ছে। ট্রেন চলছে বাইরে, ট্রেনে বসে খাওয়ার মজাই আলাদা। আমাদের ট্রেনে আসানসোল থেকে ছাড়লো, ছেড়েই পরের স্টেশন বড়াচক জংশন, এখানে আবার দাঁড়িয়ে গেল। এমনিতেই ট্রেন লেটে যাচ্ছে, আরও ট্রেন লেট হয়ে যাবে মনে হচ্ছে। আমরা এখন পেরোচ্ছি বরাকর নদী। বরাকর নদীর এপারে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন ছিল বরাকর। এই নদী পেরিয়েই ঠিক ওপারে আমরা পৌঁছাবো ঝাড়খণ্ডের প্রথম স্টেশন কুমারডুবি। বাজে 6:02, আমরা খানবাজ স্টেশনে পৌঁছলাম। ট্রেনের টাইম ছিল আসার এখানে 5:10, এখন বাজে 6:02, প্রায় 1 ঘন্টা লেট ট্রেন, 1 ঘন্টা লেট। দেখা যাক এবার আর কত লেট হয় ট্রেন, না রাতে পিক আপ করতে পারে, দেখা যাক। ট্যাব হাতে টিটি হচ্ছে না, ট্যাবে টিকিট চেকিং চলছে। ট্রেনে কিন্তু এই সার্ভিসটা খুব ভালো, মাঝে মাঝে আসছে, পরিষ্কার করছে এই দাদারা। খাবারেরও পাওয়া যাচ্ছে, রাতের খাবারের জন্য এসেছিল, খাবারের খোঁজ নিয়ে গেল। আর মাঝে মাঝে এসে দাদারা ফিনাইল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে প্রতিটা কামরা।
গয়া জংশন আমরা ঢুকছি এখন। রাত 11:53। আমরা এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এসে পৌঁছলাম। से चलकर वाराणसी, लखनऊ, बरेली, लुधियाना के रास्ते जम्मू तवी को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 4 पर आ चुकी है। আমরা এখন বেনারসের মালব্য ব্রিজের পথে যাচ্ছি। ওই যে বেনারসের ঘাট দেখা যাচ্ছে। জয় বাবা বিশ্বনাথ। রাত এখন 12:43 বাজে। 4 তারিখ হয়ে গেছে। বিরাশি কিলোমিটার চলার পর এখন রাত 1:13 বাজে। বেনারস এসে আমরা পৌঁছলাম। টাইম ছিল 12:20, এখন বাজে 1:15। প্রায় 1 ঘন্টা লেটে বেনারসে এসে পৌঁছলাম। এবার একটু শুয়ে নেওয়া যাক, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলায়। গুড মর্নিং। 767 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন এখন চলে এসেছে লখনৌ চারবাগ স্টেশনে। ট্রেনের টাইম ছিল 6:05। আমাদের ট্রেন ঢুকে গেছে প্রায় 6টার সময়, মানে 5 মিনিট ফাস্ট ট্রেন ঢুকে গেছে। যেটা রাতে ছিল 1 ঘন্টা লেট, এখন 5 মিনিট ফাস্ট ট্রেন ঢুকেছে এই লখনৌ চারবাগ স্টেশনে। বানানো শুরু হয়ে গেছে। প্যান্ট্রি থেকে গরম জল চলে এসছে। প্যান্ট্রির গরম জল আছে। হ্যাঁ আছে, হালকা। ওদের মেশিনের গরম না, ওই গিজারের মতো বড় বড় আছে, ওইগুলোতে গরম জল হয়। ভারতীয় রেলের লং ডিস্টেন্স ট্রেন জার্নিতে যেমন ভালো খাবার পাওয়াটা ভাগ্যের ব্যাপার, তিনি ভালো সহযাত্রী পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যক্রমে আমাদের সঙ্গে যারা সহযাত্রী ছিল, হাওড়ার 2 দিদি এবং দুর্গাপুরেরই আমাদের একটি ফ্যামিলি ছিল, হাজব্যান্ড ওয়াইফ এবং তার মা। আমরা বেশ ভালোই সময় কাটাচ্ছি এই ট্রেন জার্নিতে। আর সবারই কিন্তু লক্ষ্য একই দিকে, বাবা অমরনাথের দর্শন। আচ্ছা, আমাদের এখন ব্রেকফাস্টের আয়োজন হচ্ছে। আমরা এই ব্যারেলি ঢুকবো। গড়িতে এখন বাজে 9:20। এই যে মুড়ি মাখা হচ্ছে। এই যে আমাদের টোটাল গ্রুপ, বাঙালি গ্রুপ দাদা, বাঙালি গ্রুপ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বাঙালি, তাই জন্য মুড়ি একদম বাঙালিয়ানা মুড়ি চাট হচ্ছে। আমাদের একটু আচার তেলও আছে, আচার তেলও আছে। মুড়ি চাট হচ্ছে পুরো। তবে আচার তেলও আছে। হ্যাঁ সব যাবে জমে কি একদম এরকম পাবে, কিন্তু সবেতেই পাবে জমে কি পুরো।
1000 কিলোমিটার আমরা পেরিয়ে গেলাম। 1000 কিলোমিটার পেরিয়ে আমরা এখন পৌঁছেছি বারেলি জংশনে। টাইম এখন 9:22, মোটামুটি রাইট টাইমে আছে। এই দিদিরাও আছে। বারেলি জংশনে আমরা দাঁড়িয়ে আছি। খাবার দাবারের দোকানের অভাব নেই, অনেক খাবার দাবার এখানে। কি পাওয়া যাচ্ছে, ট্রেন ছাড়বে, সিগন্যাল দিয়ে দিচ্ছে, ট্রেন ছাড়বে, আমরা উঠে পড়ি ট্রেনে। পুরি সবজি, চাওয়াল সবজি, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়ার অভাব নেই, খাবার দাবার প্রচুর। বাইরে যেমন খাবার দাবার পাওয়া যাচ্ছে, ট্রেনেও কিন্তু প্যান্ট্রি কার আছে। এই ট্রেনে চা, কফি, চিপস, ডিম টোস্ট, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই আপনারা পেয়ে যাবেন এই ট্রেনে। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে মোরাদাবাদ স্টেশনের আগে, সিগনালে দাঁড়িয়ে আছে। মোরাদাবাদ ঢোকার আগে এই বিরাট ব্রিজটা পড়লো, নিচ দিয়ে বয়ে যাচ্ছে রামগঙ্গা নদী, জল একটু কম আছে। বিরাট ব্রিজ। আমরা এখন বেরোচ্ছি রামগঙ্গা নদী। মোরাদাবাদ এরপরেই। প্রায় 1200 কিলোমিটার পার করে আমরা এখন মোরাদাবাদ জংশনে ঢুকছি। এখন টাইম বাজে 11:33। মোরাদাবাদ জংশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখন বাজে 11:38। খাবার দাবার সবই পাওয়া যাচ্ছে। আমাদের কম্পার্টমেন্ট সমোসা পাওয়া যাচ্ছে, বিরিয়ানি পাওয়া যাচ্ছে, প্রচুর খাবার। সমোসা, বিরিয়ানি, সমোসা। सहरसा अमृतसर गरीब रथ एक्सप्रेस सहरसा से चलकर हापुड़ जंक्शन, अम्बाला, लुधियाना के रास्ते अमृतसर को जाने वाली। তিনটে 31 বাজে ইকবালপুর বলে একটি জায়গাতে দাঁড়িয়ে আছে ট্রেন। অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা হয়ে গেলে দাঁড়িয়ে আছে, সাহারানপুরের আগে। এনা 1366 কিলোমিটার পার করে আমাদের ট্রেন আম্বালা 4:25 টাইম ছিল। ট্রেন এসছে 5:53। আম্বালা ক্যান্টনমেন্টে এখানকার ভিতরে ছোলে কুলছে বিক্রি হচ্ছে। রাস্তায় ছোলে কুলছে দেখতে পাচ্ছি, প্রতিটা দোকানে খালি ছোলে কুলছে।
আমরা এখন পাঞ্জাবের মধ্যে দিয়ে যাচ্ছি, লুধিয়ানা আসবে একটু পরেই। বেজে গেছে সন্ধ্যে 7টা বেজে গেছে, সূর্য এখনো আকাশের উপরে। রাত নামতে নামতে 8টা, 8:30। আমরা এখন লুধিয়ানা জংশন ঢুকছি। প্রায় এরপরে স্টপেজে জম্মু, এর মাঝে আর কোনো স্টপেজে ট্রেন দাঁড়াবে না। এর মাঝে 7:20, 11:20 দেখাচ্ছে জম্মুর টাইম। আমরা ঢুকছি লুধিয়ানা 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা জম্মুতে ঢুকছি। জম্মুতে ঢুকলেই আমাদের মোবাইলের প্রিপেড সিমগুলো আর কাজ করবে না। পোস্টপেড সিম চলবে, কিন্তু প্রিপেড সিম চলবে না। ওখানে গিয়ে আবার নতুন করে যাত্রা সিম নিয়ে আমাদের মোবাইল চালু করতে হবে। ভাত, চানা মশলা মনে হচ্ছে, দেখি চানার তরকারি, চানা নয় সয়াবিন। আচ্ছা, ডাল, ঘন ডাল, পনির, 3টে পনির আছে। 3টে পনির তেল করে ভাজছে, ব্যাস আর কিছু না। কি আছে? একটা আচারের প্যাকেট আছে, এটা হচ্ছে 120 টাকা। আমরা এবার জম্মু স্টেশনে কাজ চলে এসেছি, এই ঢুকবো। যেহেতু সব লোকেরাই নামবে, তাই আমরা একটু আগে আগে গেটের সামনে চলে এসেছি। সবাই ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছি। প্রায় এখন রাত 11:15 মতো বাজে। ট্রেন আমাদের হামসাপাড়া থেকে এসকেলেটরটা অনেকটাই পেছনে, যাদের লাগেজ থাকবে তাদের কিন্তু বয়ে নিয়ে এসে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে। সিঁড়ি আছে, কিন্তু এসকেলেটরটা অনেকটা পথ হেঁটে তারপরে জম্মুতলা স্টেশনে। এখানে RFID কার্ড হয়, সব ঘুমাচ্ছে, এখন তো হবে না। আমরা এখন সিম নিলাম। এখন দেখি কোথায় ছিল রে। স্টেশন থেকে মাত্র 3 মিনিট হাঁটার পথ। এটা সরস্বতী ধাম। এখানে তৎকাল রেজিস্ট্রেশন হচ্ছে। এখন রাত প্রায় 12টা বাজে। এখানে হচ্ছে তৎকাল রেজিস্ট্রেশন। আর আমাদের ডরমিটরি বুক করা আছে এই কালিকা ধামে। পার বেড 200 টাকা, AC রুম। আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন এপিসোডে, নতুন পর্বে দেখা হবে। জয় ভোলে কি পেহেলগাঁও। আমরা এখন আছি মিনি সুইজারল্যান্ড, ইন্ডিয়ার সুইজারল্যান্ড, ভাইসেরান ভ্যালি।